আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? আমরা সালাম দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. وقال نبينا الكريم صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فالرجل على الناس راع وهو مسؤول عن رعيته، والرجل راع في أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية في بيت بعلها وهي مسؤولة عن رعيتها، إلى آخر الحديث. رواه الإمام البخاري ومسلم وغيرهما رحمهم الله تعالى أجمعين. শুরুতেই আবারও প্রশংসা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় বছরের শ্রেষ্ঠ সময় জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন, যেই সময়ের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, এরকম গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজেদের সন্তান, নিজেদের ছোট ভাই বোন, যাদের অভিভাবক হিসেবে আমরা আজকে এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, তাদের আগামীর জীবন সুন্দর করার জন্য, ভবিষ্যৎকে উজ্জ্বলে ভূমিকা রাখার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, আদর্শবান শিক্ষক, উম্মতের কল্যাণের কাণ্ডারী, জাতির পথ প্রদর্শক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর ওপর বর্ষিত হোক শান্তি ও রহমত। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস সালাফিয়া এর উদ্যোগে আয়োজিত অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ষষ্ঠ শ্রেণী থেকে সর্বশেষ শ্রেণী কুল্লিয়া শেষ বর্ষ পর্যন্ত আবাসিক ছাত্রদের অভিভাবকদের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় শেখ মুহাম্মদ আসাদুল্লাহ খান গালিব মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ,
এবং আমাদের অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধার পাত্র সম্মানিত অভিভাবকবৃন্দ, শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। আমাদের আহ্বানে আজকের অভিভাবক সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন এবং আপনাদের কলিজার টুকরা আদরের সন্তানের জন্য আপনাদের যে ত্যাগ তিতিক্ষা বিসর্জন, সেই ধারাবাহিকতায় নিজের মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া, আল্লাহ রব্বুল আলমিন এগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, আপনার পরকালের নাজাতের ওসিলা হিসাবে নির্ধারণ করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আবারও আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আপনার অত্যন্ত প্রিয় সন্তান, স্নেহস্পদ সন্তান, তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আদর্শবান সন্তান হিসেবে বড় করার জন্য শিক্ষাদানের বিকল্প নেই। সেই উত্তম শিক্ষা গ্রহণের জন্য আপনার এলাকায়, আপনার পার্শ্ববর্তী এলাকায়, আপনার জেলায়, আপনার বিভাগে, এমনকি আপনার দেশে স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়াকে নির্বাচন করেছেন এবং আপনার স্নেহধন্য সন্তানকে এখানে ভর্তি করেছেন। এজন্য আমরা আবারও আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, কথা খুব লম্বা করার সুযোগ নেই। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আজকের যে উদ্দেশ্যগুলো নিয়ে এই অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে সেগুলো উপস্থাপন করেই আমরা ইতি টানব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবেন এবং আপনাদের কাছে আমাদের যে আবেদনগুলো থাকবে সেগুলোর প্রতি আপনারা সাড়া দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে, গঠনমূলক সমালোচনা থাকে, তাহলে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে সম্মানের সাথে সেইগুলোকে গ্রহণ করব এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য সেগুলোকে আমরা লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া রংপুর বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেটির সাথে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের এগ্রিমেন্ট বা চুক্তি নিবন্ধন সেটি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা অত্র বিভাগে আর কোনো প্রতিষ্ঠানে সম্পন্ন হয়নি। এই দ্বীনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিশুদের থেকে শুরু করে একজন তরুণ কিশোর পরিণত বয়সে পৌঁছা পর্যন্ত একাডেমিক যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেটাকে দ্বীনি শিক্ষা ব্যবস্থা বলছি, এটা শুধু দ্বীনি বা ধর্মীয় শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশের প্রয়োজনীয় যে সকল বিষয়গুলো থাকা দরকার, যুগের সাথে সামঞ্জস্যতা রেখে যে বিষয়গুলো একজন শিক্ষার্থীর চর্চা করা দরকার, সেটাই আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করে একজন সন্তানকে আদর্শ শিক্ষিত সন্তান হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক, ধর্মীয় এবং আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে ভূমিকা রেখে থাকি। সে আলোকেই মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া সমন্বিত সিলেবাসের মাধ্যমে, উন্নত সিলেবাসের মাধ্যমে তার পাঠদান কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম প্রদান করে। সম্মানিত অভিভাবকবৃন্দ, নিঃসন্দেহে একজন মানুষের জীবনে সন্তান সন্ততি অমূল্য সম্পদ, অত্যন্ত দামি সম্পদ, মূল্যবান সম্পদ। এটা আমি সম্পদ হিসেবেই আখ্যায়িত করছি, আমি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে সম্পদ হিসেবেই আখ্যায়িত করেছেন। সম্পদ যেগুলোর মাধ্যমে মানুষ তার জাগতিক জীবনে উপভোগ করে থাকে, উপকৃত হয়ে থাকে এবং পরকালের পাথে সংগ্রহের ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে,
এটাই হচ্ছে সম্পদ। আপনার টাকা পয়সা, আপনার জায়গা জমি, আপনার গাড়ি বাড়ি, আপনার সুনাম সুখ্যাতি, আপনার প্রতিপত্তি, এই সব কিছু আপনাকে উপভোগ করায়, আপনাকে আনন্দ দেয়, আপনার মনের খোরাক, দেহের খোরাক মিটায় এবং পরকালের আশায় আপনি যে বুক বাঁধছেন সেই আশা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই সকল জিনিসগুলোর মধ্যে সন্তান সন্ততি এটি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া একটা অমূল্য সম্পদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এই সন্তানের কথা উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, আওয়াজ হচ্ছে সাউন্ড একটু কমাই দিলে ভালো হয়। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। মানুষের জন্য এই দুনিয়া উপভোগ করার জন্য যে সকল উপকরণ বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে সৌন্দর্যমণ্ডিত করেছেন, মানুষের চোখে লোভনীয় আকর্ষণীয় করেছেন, এইগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নারী, উল্লেখযোগ্য হচ্ছে সন্তান, উল্লেখযোগ্য হচ্ছে চতুষ্পদ প্রাণীর মধ্যে ঘোড়া, উল্লেখযোগ্য হচ্ছে স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য চতুষ্পদ প্রাণী, দুনিয়ার রসদ সামগ্রী যা রয়েছে সব কিছু। এই সব কিছুর মাধ্যমে মানুষ উপভোগ করে থাকে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে, জাগতিক জীবনে উপভোগ করার এইগুলো হচ্ছে উপকরণ, মাধ্যম। আর পরকালে আল্লাহর কাছে রয়েছে এর থেকেও উত্তম ব্যবস্থাপনা, যার মাধ্যমে মানুষ জান্নাতি যারা হবে তারা সেটাকে আরও অনেক অনেক সুন্দরভাবে উপভোগ করবে। সম্মানিত উপস্থিতি, সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে মানব জীবনের সৌন্দর্য। সম্পদ না থাকলে যেমন একজন মানুষের দাম নেই, সে যত সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করুক না কেন, গায়ে যতই শক্তি সামর্থ্য থাকুক না কেন, যতই সুদর্শন হোক না কেন, টাকা পয়সা না থাকলে মানুষের মূল্য নাই, মূল্যহীন। তো সম্পদ যেমন তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, অনুরূপভাবে দাম্পত্য জীবনে, বিবাহিত নারী পুরুষের জীবনে যদি সন্তান সন্ততি লাভ না করতে পারেন, সন্তানহীন থাকেন, তাহলে সেই দম্পতির মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য যেন থাকে না। যতই টাকা পয়সা থাক, যতই সম্মান সুখ্যাতি থাক, তারপরও সন্তান না থাকলে নিঃসন্তান হওয়ার কারণে একটা অপূর্ণতা মানুষের মধ্যে কাজ করে। এটা হয়তো আমার বিশ্বাস যারা উপস্থিত হয়েছেন অভিভাবক হিসেবে সবারই সন্তান আছে, সেই হিসেবে সন্তান না থাকার যে দুঃখ কষ্ট, সন্তান না পাওয়ার যে বেদনা যাতনা, এটা সেইভাবে অনুভব করছেন না। কিন্তু যার সন্তান নেই, ছেলে হোক মেয়ে হোক, যার সন্তান নেই, বিয়ে শাদী করেছেন, সংসার আছে কিন্তু সন্তান নেই, তারা যে কি কষ্টের মধ্যে আছেন, কি অপূর্ণতার মধ্যে আছেন, এটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রতিবেশীর খোঁচা, পরিবারের টিপ্পনি, অনেকের বিভিন্ন ধরনের কথা, তিরস্কার, বিবাহ করেছো সন্তান উপহার দিতে পারছো না, ইত্যাদি ইত্যাদি, এইভাবে এমনকি না পাওয়ার যে যন্ত্রণা সেটা নিজেরাও অনুভব করেন। সে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সন্তান দিয়েছেন, এটা ছেলে হোক অথবা মেয়ে। এই সন্তান আমার আপনার জীবনকে সুন্দর করেছে। এই সুন্দরটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো, উত্তম সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা অনেকেই জানি সন্তানের মাধ্যমে অনেক বাবা মার মুখ উজ্জ্বল হয়। সন্তান যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে অথবা কৃতিত্বপূর্ণ কোনো অর্জন নিয়ে আসে, তার মাধ্যমে বাবা মা সম্মানিত হন। হ্যাঁ, অমুকের ছেলেটা এলাকার মধ্যে ফার্স্ট হয়েছে, বিভাগের মধ্যে ফার্স্ট হয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে ইত্যাদি, এইভাবে তিনি সম্মানিত হন। আবার এই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, আদর্শ সন্তান না হয়,
তাহলে অনেক সম্মানিত বাবা মাও অপমানিত হন, লাঞ্ছিত হন, নিন্দিত হন এই সন্তানের কারণে। আমি কি ভুল বলছি? বাস্তবতার কথা বলছি। অনেক সন্তান তার বাবা মা, তার বংশ, আত্মীয় স্বজন তাদেরকে লাঞ্ছিত করার জন্য দায়ী। তো এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা, এটা বাস্তবতার দাবি, সময়ের দাবি। নিজের জীবনের সৌন্দর্যকে ধরে রাখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। আর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে গিয়ে পরকালের কল্যাণের লাভের মাধ্যম হিসেবে চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে এই সন্তান আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা। যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই তার পরকালের সওয়াব লাভের সকল দরজা বন্ধ হয়ে যায়, সকল পথ বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়। তবে 3 শ্রেণীর আমল বাদ দিয়ে, 3 শ্রেণীর আমল জীবিত অবস্থায় যদি করে যেতে পারে, সেটার সওয়াব সে মৃত্যুর পরেও লাভ করবে। প্রথমে নিয়ে এসেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো সাদাকা করে, দান করে, যেটি তার মৃত্যুর পরেও বিদ্যমান আছে, অবশিষ্ট আছে। যেমন এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, অনেকেই এই মসজিদের মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গিয়েছেন, বিল্ডিংয়ের জন্য টাকা দান করে গিয়েছেন, তারা মারা গিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, দ্বীনের খেদমত হচ্ছে, কোরআনের খেদমত হচ্ছে, হাদিসের খেদমত হচ্ছে, তারা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাচ্ছেন। তো এই ধরনের চলমান সাদাকা যেগুলো রয়েছে, সেগুলোর সওয়াব মৃত্যুর পরেও পাবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান জীবিত অবস্থায় রেখে গিয়েছেন যেই জ্ঞানের মাধ্যমে তার মরার পরেও মানুষ উপকার লাভ করে। ভালো মানুষ ছিলেন, আলেম ছিলেন, অথবা শিক্ষিত মানুষ ছিলেন, মানুষকে আদর্শ, কল্যাণ, উপকারী জিনিস শিখিয়ে গিয়েছেন, যেই উপকার তারা এখনও লাভ করছে। মানুষকে ভালো পথের দিশা দিয়েছেন, নামাজ, রোজা, আমল, আখলাক ইত্যাদির কথা বলেছেন, সেইগুলো শুনেছে, সেই অনুযায়ী আমল করছে। ওই ব্যক্তি মরার পরেও কবরে বসে বসে এগুলোর মাধ্যমে সওয়াব পাবেন। বই পুস্তক ছাপিয়ে দেওয়ার মাধ্যমে, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের কার্যক্রমকে সচল রাখতে ভূমিকা রাখার মাধ্যমে এই উপকারী জ্ঞান বিতরণের সওয়াব তিনি মরার পরেও পেতে থাকবেন। তৃতীয়টি হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান, ভালো সন্তান, আদর্শবান সন্তান, উত্তম সন্তান, যেই সন্তান তিনি গড়ে তুলেছেন এইরকমভাবে তার মৃত্যুর পরেও এই সন্তান তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। একটা দোয়া তো আমরা সবাই জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে দোয়া আল্লাহ শিখিয়েছেন, এই দোয়া করে তাদের জন্য। এর বাইরে আরো কত শত দোয়া করে, এর বাইরে আরো কতভাবে দান খায়রাত করে, ইবাদত বন্দেগী করে, সেইগুলোর সওয়াব পৌঁছানোর চেষ্টা করে। যদি সন্তান সৎ হয় তাহলে, ভালো হয় তাহলে। আর যদি সন্তান মদখোর হয়, জুয়াখোর হয়, লম্পট হয়, বাটপার হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে তো সে ভালো সন্তান হলো না, আদর্শ সন্তান হলো না। নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, কেবলা চিনে না ইত্যাদি। এরকম সন্তান থাকলে সে তো আপনার জন্য দোয়া করবেই না। তার কৃতকর্মের মাধ্যমে আপনি লাঞ্ছনা পাবেন, অমুক একটা মানুষ জন্ম দিয়ে যায়নি, খারাপ ভাষায় বলে অমুক জন্ম দিয়ে গিয়েছে, এইভাবে আপনি ভৎসনার শিকার হবেন। আবার এই সন্তান হয়তো আপনাকে বিভিন্নভাবে লাঞ্ছনা, অবমাননা ইত্যাদি দিবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাচ্ছি, যে একজন মানুষের জীবনে সন্তান সন্ততি যেমন আল্লাহর পক্ষ থেকে চমৎকার একটি দান, যার মাধ্যমে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে, এই দানটা তখনই তার জন্য উপকারী হবে, কল্যাণকর হবে, যদি এই সন্তানকে তিনি আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানকে এমনভাবে গড়ে তোলো না, তোমাদের ধন সম্পদে এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে যেও না, যেই ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল বানিয়ে দেয়, উদাসীন বানিয়ে দেয়, অমনোযোগী করে দেয়।
আল্লাহর দিন থেকে, স্মরণ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, এরকম সম্পদ এবং সন্তান সন্ততি তুমি রেখো না, করো না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি আপনার ধন সম্পদ, আপনি আপনার সন্তান সন্ততিকে আল্লাহর আনুগত্যমূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন, সেইভাবে গড়ে তুলবেন, সেটাকে সেইভাবে ব্যবহার করবেন। অতএব আমাদের এই নিয়ামতের যথোপযুক্ত ব্যবহার করা দরকার। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে, দায়িত্বশীল হিসেবে, অভিভাবক হিসেবে সকলকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো, সাবধান হও, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এই দায়িত্বশীলের কিছু স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি সকল মানুষের দায়িত্বশীল, জনগণের দায়িত্বশীল, তাকে তার বৃহৎ পরিসরে জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে ক্ষুদ্র পরিসরে একটা পরিবার, যেই পরিবার হয়তো বাবা মা, স্ত্রী, সন্তান সন্ততি নিয়ে গঠিত হয়ে থাকে, এরকম ক্ষুদ্র পর্যায়ে পরিবারের যিনি কর্তা, যিনি বাবা, বড় ভাই অথবা এই ধরনের অভিভাবক, তিনি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরিবারের সদস্যদের ব্যাপারে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। এই দৃষ্টিকোণ থেকেও নারীদের ব্যাপারেও বলছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি বালিহা ওয়া মালিহি, আর স্ত্রী, মহিলা, তিনি তার স্বামীর ঘরের দায়িত্বশীলা, তার স্বামীর ঘরের দায়িত্বশীলা, তার সন্তান সন্ততি এবং সম্পদের রক্ষণাবেক্ষণকারী। অতএব নারীকেও তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা অভিভাবক হিসেবে, আমরা বাবা হিসেবে, মা হিসেবে, আমরা বড় ভাই হিসেবে অথবা নিকট আত্মীয়ের দায়িত্বশীল হিসেবে আমরা কেউই দায়িত্ব থেকে মুক্ত নয়। আর এই দায়িত্বের মাঝে সন্তান সন্ততির ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সেই সন্তান সন্ততি যেন আদর্শবান সন্তান হয়, মানুষ হয়, মানুষের মতো সন্তান যেন পরহেজগার বান্দা হয়, আল্লাহর খাঁটি বান্দা হয়, দাঈ ইলাল্লাহ হয়, যেন মানুষেরও কল্যাণে নিয়োজিত থাকে এবং পরকালের কল্যাণেও নিয়োজিত থাকে। এরকম সন্তান গড়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এটা একদিকে মনে করে দিচ্ছি আপনাদেরকে, অন্যদিকে আমরা আপনাদেরকে সাধুবাদও জানাচ্ছি যে আপনারা এই দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে এসেছেন আর অন্যান্য অভিভাবকদের তুলনায়, যারা তার সন্তানের জন্য এই ধরনের দ্বীনি, ধর্মীয় এবং আধুনিক শিক্ষা, জাগতিক জীবনের শিক্ষা দুটোর সমন্বয় ঘটাননি। হয়তো শুধু দুনিয়ার শিক্ষা শিখাচ্ছেন, যেই শিক্ষা দিয়ে দুনিয়াতে অনেক ভালো কিছু করতে পারবে কিন্তু পরকালে করার মতো কিছু নাই। আবার অনেকেই হয়তো দিন সম্পর্কে শিখাচ্ছেন কিন্তু দুনিয়া সম্পর্কে যে ভারসাম্য রক্ষা করার সেরকম কিছু করছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া দুটোর মধ্যে ব্যালেন্স করার জন্য, ভারসাম্য রক্ষার জন্য উন্নত সিলেবাস দিয়ে আপনার সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ভূমিকা রাখছে। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে দিয়েছেন এবং আজকের এই আহ্বান, অভিভাবক সমাবেশ, সেখানে এসেছেন। প্রতিষ্ঠান আপনাকে কোনো পরামর্শ দিবে অথবা আপনার আবেদন, পরামর্শ আপনি উল্লেখ করবেন যেন আপনার সন্তান সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এজন্য আপনি ভূমিকা রাখছেন। সেই জায়গা থেকে আমরা আপনাকে সাধুবাদ দিতে চাই, জানাতে চাই এবং আপনি সচেতন অভিভাবক সেই হিসেবে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা আর বেশি লম্বা আলোচনা উপস্থাপন করব না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য প্রিন্সিপাল মহোদয় শেখ মোহাম্মদ আসাদুল্লাহ খান গালি মাদানী হাফিজুল্লাহ উপস্থিত হয়েছেন। তিনি কথা বলবেন, আপনারাও কথা বলবেন, আপনাদের পরামর্শগুলো, আপনাদের আবেদনগুলো সেইগুলো হয়তো উপস্থাপন করবেন। তার আগে আমরা আপনাদেরকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া যে মহান দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠিত হয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রম সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে গতিসম্পন্ন করার জন্য, সম্পাদন করার জন্য আপনারও অনেক বড় দায়িত্ব আছে। আপনি অভিভাবক হিসেবে আপনার অনেক বড় দায়িত্ব আছে। শিক্ষা প্রতিষ্ঠান শুধু
পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা যারা কমিটির লোকজন আছেন তাদেরও দায়িত্ব, যারা শিক্ষক দায়িত্বশীল প্রশাসন আছেন তাদেরও দায়িত্ব, যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী আছে তাদেরও দায়িত্ব, এবং যারা অভিভাবক আছেন তাদেরও দায়িত্ব। এই সব মিলিয়ে একটা হচ্ছে শিক্ষা পরিবার। একটা পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন বাবার ভূমিকা রয়েছে, মার ভূমিকা রয়েছে, সন্তান সন্ততির ভূমিকা রয়েছে, স্ত্রীর ভূমিকা রয়েছে, ঠিক এইভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের অবস্থানে থেকে সবারই ভূমিকা রয়েছে, সবারই দায়িত্ব রয়েছে। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তানের কল্যাণ বিবেচনা করে, সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কল্যাণ বিবেচনা করে আপনার সুচিন্তিত মতামত এবং পরামর্শগুলো উপস্থাপন করবেন, যেন প্রতিষ্ঠানও এগিয়ে যায়, আপনার সন্তানও সামনের দিকে ভালোর পথে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার স্বাগত বক্তব্য একটু লম্বা হলেও এখানে শেষ করছি। আর আমরা এই পর্যায়ে আপনাদের কাছে মাউথপিস পৌঁছাবো খুব সংক্ষিপ্ত সময়ে। অনেক সময় আমরা সম্বোধন করতে গিয়ে অনেক লম্বা কথা বলি, আমরা একেবারে কোনো সম্বোধন চাচ্ছি না। আপনারা সবাই সম্মানিত মানুষ, আমাদের প্রতি আপনাদের সুধারণা আছে, এটা আমরা বিশ্বাস করি। শুধু আপনি আপনার নাম বলবেন আর কোন ছাত্রের অভিভাবক বলছেন সেটা বলবেন। এটা বলে আপনার যেই অভিব্যক্তি, মতামত বা পরামর্শ সেটা তুলে ধরবেন। আশা করি এটা খেয়াল রাখবেন। পাশাপাশি একটা কথা যেটা বলা হয়েছে ওটাই যেন আবার না বলেন। একজনকে হয়তো বলেছেন সেটা আপনি আবার পুনরাবৃত্তি না করেন। আপনার কাছে নতুন কিছু থাকলে আপনি বলবেন, না হলে অন্যকে সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত সহযোগিতা করে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।